বেড়াতে যাওয়ার ইচ্ছা কম বেশি সবারই মধ্যে থাকে, তো সেটা অ্যাডজাস্ট করিয়ে নিয়ে একটু সময় করে বেরোতে হয়। ঠিক সেরকমই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম কয়েকজন বন্ধুরা মিলে। আমরা আসানসোলের উদ্দেশ্যে রাত 11:20 হাওড়া থেকে রওনা দিয়েছিলাম সব বন্ধুরা মিলে। আমরা আসানসোল জংশনে ঠিক ভোর রাত 3:45 নাগাদ পৌঁছে যাই এবং ওই রাতটুকু এবং সকাল পর্যন্ত ফ্রেশ হওয়ার জন্য একটা হোটেল বুক করি। বেড়াতে আসার আনন্দ সঠিকভাবে উপভোগ করার জন্য একটু আড্ডা খুনসুটির মধ্য দিয়ে পরবর্তী নতুন স্পটের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। বিভিন্ন স্পট দেখার জন্য আগে থেকেই আমাদের গাড়ি বুক করে রাখা হয়েছিল। ঠিক সেভাবেই আমরা প্রথম স্পটে পৌঁছে গেলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে, যা আসানসোল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার পুজো নাকি 500 বছরের বেশি পুরনো। মন্দিরের পেছনে রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণা। সকালটি শুরু হলো আমাদের মন্দির দর্শনের মধ্য দিয়ে এবং ওর পেছনের ঝর্ণা, খুব সুন্দর পরিবেশ এবং নিরিবিলির মধ্য দিয়ে আমরা সবাই আনন্দ উপভোগ করলাম এবং পরবর্তীতে আমরা ওখান থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত স্পট মাইথন ড্যামে পৌঁছে গেলাম। আমরা জানি মাইথনে জলবিদ্যুৎ কেন্দ্র বিখ্যাত, তাই ওখানে ভিডিও করা বারণ। সেখানে আমরা ভিডিও তাই করতে পারলাম না, দুঃখিত। এই যে আমার পেছনে আমাদের ট্যুর ম্যানেজার অনুপম, আমার বন্ধু, এর অনেক দিনের ইচ্ছে বোটিং করবে, তো সেটা যেন অবশ্যই দাঁড় নৌকাতে হয়। ঠিক সেইভাবে আমরা টাকা পয়সাকে তোয়াক্কা না করেই বেরিয়ে পড়লাম বিভিন্ন আইল্যান্ডের উদ্দেশ্যে বোটিং করতে। বিভিন্ন আইল্যান্ডে বিভিন্ন রকম রেট চার্ট আছে, আমরা সেগুলোর মধ্যে থেকে কয়েকটিকে বেছে নিয়েছিলাম। আচ্ছা, আপনারা যেরকম শুনেছিলেন, এটা হচ্ছে সেই সানডে সাসপেন্সে শোনা বরাকর নদী, যার এক পাড়ে বসে তারানাথ তান্ত্রিক সাধনা করেছিল। তো আমরা এখন সাধনা করতে নয়, আমরা এসেছি ঘুরতে। আমাদের সাথে রয়েছে সৈকত, পরপর আছে উত্তম আদক, দুধকুমার, এরপরে আছে শিবাদা, ভালোবাসার মানুষ। সবাই একে একে নিজের নাম বল। ওই যে দূরে দেখা যাচ্ছে মাইথন ড্যামের লক গেট, যেখানে 12টি লক গেট রয়েছে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ। এইভাবে আমরা বিভিন্ন ধরনের গান, হাসি ঠাট্টার মধ্য দিয়ে মাইথন ড্যামের সৌন্দর্যকে উপভোগ করতে লাগলাম এবং জলের মাঝখানে থেকে যেন আমাদের মন কোথায় হারিয়ে গেল। আমরা যে কয়েকটি আইল্যান্ডের মধ্যে ঘুরলাম, তার মধ্যে এই যে একটা আইল্যান্ডের মধ্যে এসে উপস্থিত হয়েছি, এর সৌন্দর্যতা খুব খুব দেখার মতো। একটি ছোট্ট দ্বীপকে উপভোগ করতে গিয়ে বিভিন্ন বন্ধুর মধ্যে বিভিন্ন ধরনের
সৌন্দর্যকে ক্যামেরা বন্দির মাধ্যমে রাখা হলো। আমরা যতগুলো আইল্যান্ডের মধ্যে ঘুরেছি, অর্থাৎ এই বরাকর নদীর মধ্য থেকে যে আমরা সৌন্দর্য উপভোগ করেছি, ঠিক একই রকমভাবে বরাকর নদীও আমাদেরকে অবশ্যই উপলব্ধি করেছে। আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না। क्या बात! এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, आहा আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না। जा আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে। করলে আমায় তুমি কত না রঙিন, বসে বসে ভাবি আমি সারাদিন। মাইথন ড্যামে বোটিংয়ে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো সময় কাটিয়েছি। সেই সময়টা আমাদের সারা রাস্তা হৃদয় উদ্বেলিত করে তুলেছিল। এরপর পৌঁছে গেছি আমরা পাঞ্চেত ড্যামে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নৌকো ভিড়ানো আছে। এগুলো সম্ভবত মাছ ধরার উদ্দেশ্যেই ব্যবহার করা হয়ে থাকে। আমরা আগে যে মাইথন ড্যাম দেখলাম, ঠিক একই রকমভাবে পাঞ্চেত ড্যামও জলবিদ্যুৎ কেন্দ্র। এগুলো ডিভিসি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাই এগুলোতে খুব সিকিউরিটি থাকে। এখানে ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু এই পাঞ্চেত ড্যামটি এমন জায়গায় অবস্থিত যেটি ঝাড়খণ্ড এবং পুরুলিয়া দুটো ডিস্ট্রিক্টকে আলাদা করেছে। এবং এই যে দেখছেন খুব অপরূপ সৌন্দর্য, অর্থাৎ বিভিন্ন ধরনের সোলার প্ল্যানেট বসানো আছে। এইগুলো থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় এবং এই যে উপর থেকে নিচ পর্যন্তের দূরত্ব প্রায় অনেক, অর্থাৎ পুরো কিছুটা গিরিখাদের মতো দেখতে। আমরা এইভাবে মন্দির, মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম দেখে রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। তার মানে অন্য কিছু আরও দেখার উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে বিষয়গুলো দেখব এর থেকে একটু আলাদা এবং খুব আকর্ষণীয়।